আসসালামু আলাইকুম। আমরা 3.1 সবগুলো অঙ্ক এই ভিডিওতে করার চেষ্টা করব, যতগুলো করা যায়। ঠিক আছে, তোমরা দেখো। প্রথম যে অঙ্কটা দেওয়া হয়েছে 10 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে a মাইনাস b ইকুয়াল 4 এবং ab ইকুয়াল 60 হলে 60 হলে a প্লাস b এর মান কত? তো এই যে 3 নম্বর যে অঙ্কটা দিয়েছে, তো তুমি 3 নং অঙ্কটা যদি দেখো, অঙ্কটা মূলত তুমি এখান থেকেও করতে পারো, আবার এখান থেকেও করতে পারো। ঠিক আছে, তো আমরা a মাইনাস বি যা আছে তাই দিলাম, 4 মানে দেওয়া আছে যেটা সেটা থেকে শুরু করলাম। ওকে, তো এই অঙ্কটা যদি আমরা দুই সাইডে বর্গ করে দিই, তাহলে বর্গ করে দিলে এখানে বলে দেবা যে বর্গ করি। ওকে, তাহলে তুমি বর্গ করে দিলা। এখন এইটার সূত্র মান বের করতে হবে কি, a প্লাস বি হোল স্কয়ার। তাহলে যদি আমরা করি, তাহলে এটার একটা সূত্র জানি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, এখানে যদি প্লাস থাকে এখানে হবে মাইনাস, মাইনাস a বি 4ab। তাহলে এখানে কত হচ্ছে 16। ঠিক আছে, এখন তুমি এখানে বুঝবা কেমন করে যে এখানে 4 হবে। ধরো এর মান আমরা 1 ধরলাম, বির মান 1 ধরলাম, তাহলে 1 যোগ 1 তাহলে 2, 2 এর উপর স্কয়ার দিলে কত 4, তাহলে আমরা এখানে 4 লিখতে পারি। আর যদি তুমি মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার করো, দেখো মনে করো a স্কয়ার প্লাস বি স্কয়ার দিলা, তাহলে এর মান 1 দিলে কত 1 স্কয়ার, বির মান 1 দিলে 1 স্কয়ার কত, তার মানে হলো 2। তার মানে এটা হবে না। ঠিক আছে, তো এটা একটা টেকনিকের মাধ্যমে তুমি মনে রাখতে পারো। এখন যেটা করো সেটা হলো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4, a বির মান কত আছে 60, তাহলে এখানে কত 16, দেন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল, এই যে দেখো এটা কত 240, তাহলে এটা 16 যোগ 240। ওকে, তাহলে তুমি কি লিখতে পারো, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল লিখতে পারো 256। দেন তাহলে a প্লাস বি, এখন এই রুটটা স্কয়ারটা যদি ওইদিকে না, তাহলে রুট হয় প্লাস মাইনাস, তাহলে কত 256, তাহলে এটাকে কি কত লেখা যায় প্লাস মাইনাস 16। তাহলে a প্লাস বি এর মান আসলো 16, এটাই অ্যান্সার। আর প্লাস মাইনাস কেন দেবো, যখন মান আসে, মান নেই না অঙ্ক, তখন প্লাস মাইনাস দিয়ে করতে হয়। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। ঠিক আছে, এটা অ্যান্সার। তো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা হলো 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বর কি বলছে? 4 নম্বর বলছে a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল কত 18m স্কয়ার হলে a মাইনাস বি এর মান কত? সেম অঙ্ক, সেম অঙ্ক, আগের অঙ্কটা এটা সেম। এখানে তাহলে তুমি কি করতেছো, দেওয়া আছে কত a প্লাস বি ইকুয়াল 9m, তো তুমি এটা কি করো, a প্লাস বি হোল স্কয়ার আর 9m স্কয়ার এর উপর স্কয়ার বর্গ করে দাও, লেখো যে বর্গ করি। এটা অবশ্যই লিখবা, মানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে, বিশেষত জেনারেল ম্যাথের ক্ষেত্রে এগুলো লিখতে হবে, সাইড নোট দিতে হবে। হায়ার ম্যাথে কিছু কিছু জিনিস না লিখলেও চলে, টিচাররা বোঝে না। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, এখানে যেহেতু a মাইনাস বি বের করবো, তাহলে আমরা কি লিখবো, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, তাহলে এটা যদি তুমি করো কত আসে 81 এর উপর স্কয়ার m স্কয়ার। তাহলে তুমি কত লিখতেছো, a মাইনাস বি হোল স্কয়ার 4 ইনটু এটার মান কত পাচ্ছো 18m স্কয়ার, তাহলে কত 81m স্কয়ার। দেন এখান থেকে তাহলে তুমি কি লেখো, a প্লাস মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখো 81m স্কয়ার মাইনাস এটা যদি গুণ করো কত 72m স্কয়ার, মানে 4×8 = 72। ঠিক আছে, তাহলে a প্লাস বি হলে মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এখানে কত থাকে 9m স্কয়ার, তাই তো। এখন আবার যদি a মাইনাস বি করো, তাহলে এই স্কয়ারটা ওদিকে গিয়ে কি হয় প্লাস মাইনাস √9m, তাহলে এটা যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে 3m, এটা অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কগুলো আরো নিয়মে, অন্য নিয়মে হয়, আমার মনে হয় যে এগুলো তোমাদের জন্য সুবিধাজনক। যদি তোমাদের অন্য নিয়ম ভালো লাগে, তোমরা সেই নিয়ম করবে। আর যদি তোমরা সেই নিয়ম না জানো, আমাকে জানালে আমি সেই নিয়ম জানাবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা ক্লিয়ার এই অঙ্কটা দেখে নিতে পারো। হ্যাঁ, প্রয়োজন হতে তোমরা স্ক্রিনশট নিয়ে এটা ট্রাই করতে পারো। এখন আমরা কত নাম্বার অঙ্ক করব,
আমরা 5 নাম্বার অঙ্ক করব। 5 নাম্বার অঙ্ক কি বলছে? বলছে x - 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো x টু দি পাওয়ার 4 প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, বিশেষত রিটেনের ক্ষেত্রে। হ্যাঁ, যারা ব্যাংকের বা অন্য চাকরি পরীক্ষাগুলো দেয় তারা এই অঙ্কটা ফেস করে। এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড ধরে করলে হবে, আবার যেটা দেওয়া আছে সেটা ধরে করলে হবে। তবে আমি চাই যে তোমরা এটা থেকে করো, দেখবা কেন এটা করলে সুবিধা এটা বুঝবা। আর এটাতে হয়তো অঙ্কটা লেফট হ্যান্ড সাইড ধরে করলে একটু ছোট হবে, কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো এখানে কি দেওয়া আছে? x - 1/x ইকুয়াল 4। দেন এটা আমরা কি করব? x - 1/x স্কয়ার করব। তাহলে তুমি কি করলা? বর্গ করে। ওকে, তো বর্গ যদি করি তাহলে আমরা কি লিখি? a - b হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল, এটা যদি আমরা করি তাহলে আসে কত? 16, তাই তো? তাহলে ax কাটা যায়, কারণ কি এটা 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 উপরে আছে। মানে স্বাভাবিক কোনো একটা সংখ্যা থাকলে তার নিচে ধরে নেওয়া হয়, যেমন এই 2 আছে, ধরে নেওয়া হয় এর নিচে একটা 1 আছে। ওকে, তার মানে 2টা 1 এর লেভেল। তাহলে তুমি এখানে কি লিখতে পারো? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 16 প্লাস 2। তাহলে এই যে 16, এইখানকার যোগটা বিয়োগটা এদিকে আসলে যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে তুমি এখানে কি লিখতেছো? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল, এটা যদি করো তাহলে আসলে কত? 18। ঠিক আছে, তো 18 আসলে এখন দেখো এখানে x স্কয়ার। এখন আমাদের বাইর করতে হবে কি? x টু দি পাওয়ার 4। তো এটাকে যদি আবার আমরা বর্গ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর উপর বর্গ, আবার 18 এর উপর বর্গ। লিখে দাও যে বর্গ করি। ওকে, তো এটাকে তুমি কি লিখতে পারো? আবার যদি a প্লাস b হোল স্কয়ার লেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল 18 এর উপর যদি স্কয়ার করো 324। তোমরা ক্যালকুলেটর থাকলে এটা করে দেখবা। ওকে, আমি যেহেতু অনবরত এই অঙ্কগুলো করি, কিছু জিনিস আমার মুখস্থ থেকে যায়, মানে করতে করতেই মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা যখন করবা দেখবে তোমাদেরও হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 324 মাইনাস, এই যে দেখো এই যোগটা ওদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তাহলে 2। তাহলে কত লিখতে পারি? 322। এটা হলো আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। এটা তো আমাদের প্রমাণ করতে বলছে, লিখে দাও প্রমাণিত। আশা করি বুঝছো। তোমরা 6 নাম্বার অঙ্কটা দেখো, এটা অনেক আসে। 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান। ওকে, তো এটা এখান থেকে করলে হবে না, এটা অবশ্যই এখান থেকে করতে হবে। শুরুতে একটা জায়গায় যাওয়ার পর তুমি এখান থেকে করতে পারো। তো দরকার কি, আমরা এখান থেকেই সম্পূর্ণটা করব। দেখো, তো 2x প্লাস 2/x ইকুয়াল কত বলছে? 3। ওকে, তাহলে তুমি দেখো এখানকার এই যে 2 যদি কমন নাও, 2 কমন নিলে তাহলে এখানে কি শুধু x থাকে, প্লাস এখানকার এই 2টা যদি, যেহেতু উপরে উপরে 2টা যদি আবার নিয়ে নাও তাহলে এখানে কি থাকে? 1, আর নিচে থাকে x। তাহলে এখানে কত থাকলো? 3। দেন তুমি কি করলা? x প্লাস 1/x ইকুয়াল 3/2। দেখো এখন আমাদের কি দরকার? x স্কয়ার প্লাস 1/x, এটাকে বর্গ করে দাও, 3/2 এটাকে বর্গ করে দাও। তাহলে কি a প্লাস b হোল স্কয়ার, লিখে দাও স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখন এই 3 এর উপর স্কয়ার মানে কত? 9, আর 2 এর উপর স্কয়ার মানে 4। ঠিক আছে, ax কাটা যায়, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 9/4 মাইনাস 2। তো এটা যদি আমরা লসাগু করি কত আসে? 4। তাহলে 4 দিয়ে 4 এর ভাগ করলে কত? 1 থাকে। এই 1 কি 9 এর সাথে গুণ হবে, তাহলে 9 9 থাকবে, বিয়োগ, আর 4 দুগুণ 8। তো আমরা কত লিখতে পারি? 1/4।
এটা হলো এর অ্যান্সার। ঠিক আছে, তুমি এই দুটো লাইনের দিকে লিখে দেবা, এখান থেকে আবার এরকম ফাঁকা লাগবে না, এটা লিখে দেবা। ঠিক আছে, এইরকম করে বুঝলা, এটা করে দেবা। আমার মনে হয় যে এটা তোমাদের ভালো লাগছে, আমার মনে হয় যে এটাই তোমাদের জন্য বেস্ট হবে তোমরা যারা পড়ো। আর তারপর তুমি যদি মনে করো যে আমি এখান থেকে করবো, করতে পারো, সমস্যা নেই। এই যে এখানে মান আসার পর তখন আবার এই যে দেখো এই লাইনটা যখন তোমার মানটা চলে আসবে এখানে এটা, তখন তুমি এই যে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বসাবো। ঠিক আছে, দেখো 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্ক কি বলছে? 7 নম্বর অঙ্কটা বলছে এরকম ভাবে, বলছে এ প্লাস বি ইকুয়াল টু হলে স্কয়ার প্লাস 1/স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। দেখো মানে এইটার মান যদি 2 হয় তাহলে লেফট হ্যান্ড সাইডের মান যা হবে রাইট হ্যান্ড সাইডের মান তা হবে। এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করলে হবে, আবার এই অঙ্কটা যেটা দেওয়া আছে মান এটা থেকে করলে হবে। তা আমি মনে করি যদি এটা থেকে করো বুঝতে পারবো যে এটা তুলনামূলক সহজ। তো এখানে কি দেওয়া আছে, বলছে a প্লাস 1/a ইকুয়াল কত 2। আমরা কি করব, a প্লাস 1/a এটাকে বর্গ করব, লিখে দেবো কি বর্গ করি। ওকে, এটা ডেফিনেটলি লিখবা। তাহলে কি a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 4। তাহলে এই এ আর উপরে কাটা যায়, তাহলে কি লেখা যায় a স্কয়ার প্লাস 1/স্কয়ার ইকুয়াল 4 মাইনাস 2। তো এখান থেকে আমরা কত লিখতে পারি 2, এটা আমরা বললাম 1 নং সমীকরণ। ওকে, এটা যদি আমরা 1 নং সমীকরণ বলি তাহলে দেখো এই যে লেফট হ্যান্ড সাইডের মান এটা বাইরে হয়ে গেছে। এখন আমরা কি লিখতে পারি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটার মান পেলাম কত 2। এখন আমাদের কত দরকার a টু দি পাওয়ার 4, তাই তো? আবার বর্গ করে দাও, বলো যে বর্গ করি। বর্গ যদি তুমি করো তাহলে কি আবার a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এটা কত 4, a স্কয়ার কাটা গেল, তাহলে কত লিখতে পারো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। ওকে, সাইন গুলো ভালো করে দেবো, তাহলে 4 মাইনাস 2 ডেফিনেটলি 2। তো তুমি যেটা করবা পরের প্রদত্ত অঙ্কটা লিখলে কত a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো এটা থেকে কি আমরা 1 নং সমীকরণ, এটাকে আমরা বললাম 2 নং সমীকরণ। ওকে, 1 নং সমীকরণ থেকে এটার মান কত পাই 2, আর 2 নং সমীকরণ এটার মান থেকে 2। তাহলে আমরা কি লিখতে পারি 2 ইকুয়াল প্রমাণিত। আবার তুমি চাইলে এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করতে পারো। তবে যেহেতু আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রই ব্যবহার করছি, আমি সাজেশন দেবো যে তোমরা এই নিয়মে পড়ো। তারপরে তোমাদের ওই নিয়ম যদি ভালো লাগে তোমরা ওই নিয়ম করতে পারো। ধন্যবাদ। এখন তোমরা 8 নম্বর অঙ্কটা দেখো, এটা আমাদের লাস্ট অঙ্ক আজকের ক্লাসে। তো এখানে কি বলছে, বলে দিয়েছে a প্লাস বি ইকুয়াল রুট 7 এবং a মাইনাস b ইকুয়াল রুট 5 হলে 8ab into a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, কারণ এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড ডেফিনেটলি ধরতে হবে, a প্লাস b into a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তো 8ab কে আমরা কি লিখতে পারি, আমরা সূত্র জানি 4ab into 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। কারণ কি এখানে আমাদের 8 ছিল, আমরা এটা ভেঙে নিয়েছি। এখন 4ab সূত্র আমরা কি জানি, আমরা 4ab সূত্র জানি এরকম a প্লাস b হোল স্কয়ার। যদি তোমার মুখস্থ না থাকে তাহলে এভাবে করবা, তুমি 6 থেকে এই দুটো সূত্র জানো a প্লাস b ইনটু মাইনাস b। দেখো তুমি যদি মাইনাস করো তাহলে কি 4ab সূত্র পাও, আর তুমি যদি যোগ করো মানে এইটা আর এটা যদি যোগ করো তাহলে কি এই যে এই দুটো কেটে যায়, তাহলে তুমি 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পাও। ওকে, তাহলে আমরা মাইনাস যদি করি তাহলে মাইনাস হলে কি এটা বিয়োগ এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, দ্বিতীয় ব্র্যাকেট দেবো এই কারণে, কারণ একটু পরে বলবো। আর এখন বললাম কি পরের বার যে যোগ করলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে,
যদি দ্বিতীয় ব্র্যাকেট না দেওয়া, শুধু এইটুকু আর এইটুকু দুইজনের মধ্যে গুণ বোঝাবে, আর এখন কি এই সম্পূর্ণটা আর এই সম্পূর্ণটা গুণ বোঝাচ্ছে। তো মান কত আছে? 7 রুট স্কয়ার 5 রুট স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট 7 রুট স্কয়ার প্লাস 5 রুট স্কয়ার। ঠিক আছে, এখন রুট স্কয়ার কাটা যদি যায় 7 মাইনাস 5, আবার 7 প্লাস 5, তাহলে লেখা যায় 2 ইন্টু 12, তাহলে কত? 24। এটা কি রাইট হ্যান্ড সাইড আমাদের বলছে না, 24 বের করতে হতে বলছে। ঠিক আছে, আমার মনে হয় যে তোমরা অঙ্কটা ক্লিয়ার। তারপরে তোমরা যদি কোনো জায়গা না বোঝো আমাকে জানাবা। ধন্যবাদ সবাইকে।